তো আমি আজকে দেখাবো কিভাবে 2022 সালে সঠিক নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়। তো চলুন আজকে দেখা যাক কিভাবে পেজ ক্রিয়েট করবেন সঠিক নিয়মে। 2022 সালে নতুন করে সিস্টেম আইছে, এটা বেশি কঠিন না, সহজ, আগের থেকে সহজ করছে। তো চলুন দেখা যাক কিভাবে পেজ ক্রিয়েট করা যায়। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা চ্যানেলটা দেখতেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এ ধরনের ভিডিও ছাড়লে আপনারা পান। আর যদি কোনো কিছু না বোঝেন, কোনোটাই ভুল হচ্ছে, তাইলে আপনি কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা যাক কীভাবে পেজ ক্রিয়েট করা যায়। তো অ্যাট ফার্স্ট আপনি যাবেন এই থ্রি ডট বাটনে যাবেন, যাওয়ার পরে এইখানে যে পেজ নামের অপশনটাতে চলে যাবেন, যাওয়ার পরে এইখানে যে ক্রিয়েট নিউ পেজে যাবেন, যাওয়ার পরে এইখানে আপনি আপনার পেজের নাম দিবেন। আপনি আপনার পেজের যে নাম আপনার ইচ্ছে সেরকম আপনি দিবেন, আপনার যেটা ইচ্ছে। আমি যেটা দিব ডিজিটাল মার্কেটিং, DIGITAL, ডিজিটাল, MARKETING, ডিজিটাল মার্কেটিং। এইখানে দেবেন ক্যাটাগরি, মানে ক্যাটাগরিতে আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। যদি আপনি বিজনেস করেন, শপের কিছু যদি শপ দিতে পারেন, তারপরে আপনার পার্সোনাল ইচ্ছা করলে পার্সোনাল দিতে পারেন, তারপরে আপনি ডিজিটাল মার্কেটিং দিতে পারেন। এইখানে আপনি যে কোনো একটা দিতে পারেন, আবার চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। এখানে ডিসক্রিপশনটা লিখবেন সুন্দর করে আপনার ইচ্ছা মতো, আপনি যেরকম আপনার পেজ আপনি যে কোয়ালিটি বানাবেন সেই কোয়ালিটি ডিসক্রিপশনটা সাজায় নেবেন সুন্দর করে। তো এখানে আমি ডিজিটাল মার্কেটিংয়ে দিলাম DIGITAL, ডিজিটাল মার্কেটিং। নেক্সট আরও অনেক কিছু, বেশ কিছু সাজায় দিবেন। আমি তো জাস্ট আপনাদের দেখাচ্ছি এক্সাম্পল, আমি পরে ঠিক করে এটা জাস্ট আপনি আপনার ইচ্ছা মতো ডিসক্রিপশনটা সুন্দর করে লিখে দিবেন যে আপনার কোন হিসেবে কী হিসেবে আপনি কাজ করতেছেন। তারপরে নেক্সটে যাবেন, নেক্সটে না, এখানে আপনি যে ক্রিয়েট পেজে ক্লিক করবেন। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে একটু সময় নেবে, সময় নেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। এইখানে ওয়েট করার পরে এই ক্রস চিহ্নটা ক্রস করে দিবেন, দেওয়ার পরে এখানে যে ঠিক আছে, এখানে যে নাম ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং ঠিক আছে। এখানে একটা ফটো দিতে বলতেছে, একটা ফটো আপনি দিবেন অবশ্যই, যে কোনো একটা ফটো আপনার যে কোয়ালিটি ফটো আপনার দরকার সেরকম কোয়ালিটি ফটো আপনি দিবেন। এখানে যে অ্যাড এ কাভার ফটো, এটাও দিবেন, অ্যাড এ কাভার ফটো, যেটা আপনার ইচ্ছে আপনি দিবেন। এটা চেঞ্জ করা যায়, আপনি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবেন যখন তখন। আচ্ছা, এটা হয়ে গেলে কাভার ফটো, এই ফটো দেওয়ার পরে আপনি জাস্ট এইখানে সেভ করবেন। আচ্ছা, সেভ করার পরে এখন আপনাকে করতে হবে পেজ কাস্টমাইজ এসইও, দুইটার সিস্টেম করতে হবে, পেজ কাস্টমাইজ করতে হবে এবং এসইও করতে হবে। তো আপনি অ্যাট ফার্স্ট এখানে নাম্বার চাচ্ছে, ইচ্ছা হলে দিবেন, না ইচ্ছা হলে দিবেন না, পরে আপনি দিতে পারবেন। তো আপনার পেজ ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, আপনার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, পেজটা অ্যাট ফার্স্ট এসইও করবেন। আচ্ছা, এসইও করতে গেলে আপনার পেজ যেটা করতে হবে, এসইও করতে গেলে আপনি অ্যাট ফার্স্ট এই যে ক্রিয়েট ইউজার নেম, এই ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করবেন। এইখানে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করার পরে এটা এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি এখানে লিখবেন আপনার যে এইখানে যে নামটা দিবেন ওই নামটা দিয়ে আপনার সার্চ দিলে এটা আসবে, যে নামটা দিবেন আপনি পেজের নাম আর কি। এখানে আমি দেবো এখানে, যদি নামটা অ্যাভেলেবেল থাকে তাহলে নিবে না। দেখেন এখানে নামটা অ্যাভেলেবেল আছে, যার কারণে নিবে না। আপনি অন্য নাম লিখতে হবে, মানে নামের আগে পাশে কিছু দিতে হবে। ডিজিটাল মার্কেটিং দিলাম, নেয় নাকি দেখি, নিবে না। এখন আপনি এর পাশে একটা জিরো বসাই দেন, দেখা যাক কি হয়। হ্যাঁ, নিবে। দেখেন এটা নিচে এই যে গ্রিন সিগন্যাল দেখাইছে। এরা ক্রিয়েট ইউজার নাম, এখানে আপনি ক্রিয়েট করবেন। হয়ে গেছে, ডান, আপনার পেজটা এসইও হয়ে গেল।
এখন যেটা করবেন, এটা করতে হবে আপনাকে কাস্টমাইজ, পেজটা কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করলে আপনি দেন কাজ করতে পারবেন, সব ধরনের কাজ আপনার পেজে আপনি করতে পারবেন। আচ্ছা, কাস্টমাইজ করতে গেলে আপনি যেখানে যাবেন, এই যে এডিট পেজ ইনফো, এইখানে যাবেন। নিচে এসে এই দেখেন, এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে যে এডিট পেজ ইনফো, এডিট পেজ ইনফোতে যাবেন, যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আসবে জেনারেল, জেনারেলে যা এখানে ডিজিটাল নাম আছে, ডিসক্রিপশন আছে, এটা ঠিক আছে, এটা সমস্যা নাই। এখন আপনি কন্টাক্টে যাবেন। কন্টাক্টে যে আপনি এইখানে বাংলাদেশ বলে বাংলাদেশের যে ইয়েটা আছে, বাংলাদেশ দিবেন। বাংলাদেশে যাবেন। বাংলাদেশের আপনি যে দেশে থাকবেন সেই দেশের কান্ট্রি এটা দিবেন। তো আমি বাংলাদেশে থাকি, অবশ্যই বাংলাদেশে দেবো। 0171493569 আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম। এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারে একটা কোড যাবে। কোডটা গেলে ওই কোডটা নেক্সট দেবেন, দিলে আপনার এটা হয়ে যাবে। এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন অবশ্যই। এখানে আপনি জিমেইল দিবেন, আপনার জিমেইল নাম্বার, আপনার জিমেইল যেটা আছে আপনি সেটা দিবেন। আমি এখান থেকে একটা ট্যাম মেইল দিয়ে দিচ্ছি, ট্যাম জিমেইল। আমি তো জাস্ট দেখাচ্ছি, এটা তো আমার পেজ না, আমি এটা জাস্ট দেখাচ্ছি। আমি আবার রিমুভ করে দেবো এটা, যার কারণে এত কিছু করবো না, আপনাদের দেখানোর জন্য আমি এটা করতেছি। আচ্ছা, এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এইখানে জিমেইলটা পেস্ট করলাম। পেস্ট করার পরে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পরে যখন ইয়ে করবেন, তখন একটা আপনার ওই নাম্বারে কোড দেবে। দেন ওই কোডটা চাবে, আপনি কোডটা সুন্দর করে পাতায় ওকে করলে ব্যাস, ওকে, আর কিছু করা লাগবে না। এটা হয়ে গেল। ওয়েবসাইট যদি থাকে তাহলে ওয়েবসাইট দিবেন, না থাকলে দিবেন না। আচ্ছা, লোকেশনে যাবেন। লোকেশনে যাওয়ার পরে এইখানে আপনি যে দেশে থাকে সেই দেশের নাম লিখবেন। আমি বাংলাদেশে থাকলে বাংলাদেশে দেব। এখন ঢাকা, এই যে ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটা দেবো। এখানে পজকোড চাবে, পজকোড আপনি আপনার যেখানের পজকোড সেইখানেটা দেবেন। আচ্ছা, এখানে আপনি লোকেশন যদি দিতে চান লোকেশনও দিতে পারবেন। আপনার লোকেশন আপনি ইচ্ছামতো বসায় দিতে পারবেন, ঠিক আছে। দেন আপনি এইখানে যাবেন। এইখানে যদি আপনি অলওয়েজ ওপেন রাখতে চান তাহলে অলওয়েজে ক্লিক করবেন। অলওয়েজে ক্লিক করার পরে এখানে আছে আপনার, এটা আছে মানে না, এগুলো আপনি করলেও পারেন, না করলেও পারেন, এগুলো সেরকম গুরুত্বপূর্ণ কিছু না। এখানে যদি আপনি ইনস্টাগ্রাম থাকে, এখানে ইনস্টাগ্রাম দেবেন। আর এখানে অবশ্যই আপনি বাংলাদেশের টাকার জায়গায় ইউএস ডলার করে রাখবেন, যে ভবিষ্যতে আপনার বুস্ট করতে হলে ইউএস ডলার আপনি চালাইতে পারবেন, ঠিক আছে। তো এটা করার পরে আপনার পেজটা কাস্টমাইজ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই দেখেন, এখানে আসবেন। আসার পরে আপনার এখানে যে নাম্বার আছে, এখানে একটা রিলোড দিয়ে দেখি কি অবস্থা হয়। এখানে একটা রিলোড দেওয়ার পরে নেটটা একটু স্লো, রিলোড দেওয়ার পরে আচ্ছা, আমাদের পেজের নাম, কভার ফটো কাস্টমাইজ হয়ে গেছে। এখন আপনি যদি এইখানে একটা, এই যে অ্যাড এ বাটন, এইখানে যাওয়ার পরে আপনি যদি মনে করেন আমি এইখানে একটা বাটন দিব, যদি মনে করেন আমার পেজে মানুষ মেসেজ করুক, তো আপনি এই যে মেসেজ অপশনে যাবেন। যদি মনে করেন আমার পেজে কল করুক আমার নাম্বারটাই, আপনি কল নাম দিলে আপনার নাম্বার চাবে, আপনি নাম্বার দিবেন। নাম্বার এখন আপনি যদি মনে করেন আপনার পেজে ফলোয়ার্স আসবে, তো আপনি ফলোয়ার্সে ক্লিক করবেন। সাইন আপ আর কিছু থাকলে জিমেইলে সেইখানে করবেন, যেটা আপনার ইচ্ছে সেটা আপনি দিতে পারবেন। তো আমি ফার্স্ট আমার পেজে আপনি ফলোয়ার দিয়ে রাখবো, ফলোয়ার দিয়ে ক্লিক করবো। ওকে, এটা ফলোয়ার হয়ে গেছে। এখন এইটা এখানে যে ঠিক আছে, ফোন নাম্বার ঠিক আছে, মোবাইল নাম্বার দেন ঠিক আছে, লোকেশন ঢাকা ঠিক আছে, সব ঠিক আছে। দেন আমার পেজটা আপাতত কমপ্লিট। ইচ্ছে করলে আমি এখন পেজ দিয়ে কাজ করতে পারবো, যে কোনো ধরনের কাজ করাতে পারবো। আপনি বিজনেস আসলে বিজনেস চালাতে পারবেন, ইচ্ছে করলে করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, আর যা দেখছেন তাকে তো স্পেশালি ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।